সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে মিক্সড টাইপ কী হয়, আর এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমরা ইউনিয়ন টাইপ সম্পর্কে শিখেছিলাম, তো আজকে পিএইচপিরই বা পিএইচপি 8-এর একটা ইন্টারেস্টিং টপিক মিক্সড টাইপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, আর তারপরে হচ্ছে জ্যাম্প, আর তারপরে হচ্ছে আপনার এইচটিডক্স, আর তার মধ্যে হচ্ছে পিএইচপি ক্লাসেস। আর আমরা এখানে একটা কাজ করি, আমরা লাস্ট যে ফোল্ডারটা রয়েছে এটাকে কপি করে Ctrl+C করে একবার Ctrl+V করে দিলাম। তারপরে F2 বাটনটা প্রেস করে এখান থেকে জাস্ট আমরা এটাকে 49 করে দিচ্ছি। ঠিক আছে, 49 তো হয়ে গেল। তো চলুন এবার আমরা এই যে 49 বলে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এটাকে আমরা VS করে ওপেন করে নিই, পাশাপাশি আমরা জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিই, কারণ আমাদেরকে এখন পিএইচপি নিয়ে কাজ করতে হবে। তো দেখুন আমরা আমাদের জ্যাম সার্ভারটাকে ওপেন করে ফেলেছি। তো আর এখানে দেখুন আমরা অ্যাপাচে আর মাইস্কুয়েল দুটোকেই স্টার্ট করেছি। তো এই অবস্থায় আপনি একটা কাজ করুন, এটাকে জাস্ট ক্লোজ করে দিন। আর চলুন এবার আমরা আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে নিয়ে আসি। তো ফোল্ডারটাকে নিয়ে আসার জন্য জাস্ট আপনি এখান থেকে ফাইলে ক্লিক করুন, তারপরে এখান থেকে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, দেন এখান থেকে আপনারা চলে যান দিস পিসি, তারপরে হচ্ছে ই ড্রাইভ, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে এইচটিডক্স, দেন হচ্ছে পিএইচপি ক্লাসেস, দেন নিচে এসে ক্লাস 49 জাস্ট অ্যাডে ক্লিক করে দিন, তারপরে ইএসএ প্রেস করুন। দেখুন আমাদের 49 বলে ফোল্ডারটা চলে এসেছে। এবার আমরা এটার যে index.phpটা রয়েছে সেটাকে ডাবল ক্লিক করলাম। এখানে আমাদের গত পর্বে যে সমস্ত জিনিসগুলো শিখেছিলাম সেগুলো সব এখানটাতে রয়েছে। সো আমি এখান থেকে একটা কাজ করছি, আমি জাস্ট এতটুকুকে আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট স্ট্রিক টাইপটা থাকুক এই মুহূর্তে। ঠিক আছে, সো এখানটাতে আমরা কাজ করছি, জাস্ট একটা ইকো মেসেজ লিখলাম যে ইকো, আর এখানে লিখলাম যে হ্যালো, জাস্ট এটুকু লিখে রাখলাম, সেভ করলাম। সো চলুন এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে জাস্ট এটাকে একটু রান করে নিই। তো দেখুন রান করার জন্য আমরা আমাদের ব্রাউজারে এসে জাস্ট এখানটাতে আমাদের পুরো পাথটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে লোকাল হোস্ট, তারপরে পুরো জিনিসটা যেটা আপনারা অলরেডি জানেন। জাস্ট লাস্টে আমরা কী করেছি, ক্লাস 49 দিয়ে জাস্ট একটা এন্টার প্রেস করলাম। দেখুন এখন হ্যালো মেসেজটা প্রিন্ট হচ্ছে, মানে আমাদের পিএইচপি ঠিকঠাক কাজ করছে। ঠিক আছে, বেশ। তো দেখুন গত পর্বে আমরা দেখেছিলাম যে ইউনিয়ন টাইপসের ব্যাপারে, আর খুব ইন্টারেস্টিং ছিল জিনিসটা, আপনাদের সবার খুবই ভালো লেগেছে আশা করি। সো ইউনিয়ন টাইপসের মতোই আমাদের এখানটাতে পিএইচপি 8-এ মিক্সড টাইপ নামক একটা টাইপ ইন্ট্রোডিউস করা হয়েছে। যখন আপনি ফাংশন নিয়ে কাজ করেন, গত পর্বে যখন আমরা দেখেছিলাম, তো আমরা যদি একটু Ctrl+Z করি তাহলে আমরা হয়তো মেবি আগের কোডটা ফিরে পাবো। সো Ctrl+Z, ঠিক আছে। গত পর্বে দেখুন যখন আমরা দেখেছিলাম তখন কি করেছিলাম, দেখুন যে আমরা যখন প্যারামিটার ডিক্লেয়ার করি তখন এই প্যারামিটারটা যে মাল্টিপল টাইপের ভ্যালু নিতে পারে সেটার জন্য দেখুন আমরা কি করেছি, এখানটাতে আমরা ইউনিয়ন টাইপস মানে ধরুন মাল্টিপল টাইপস এখানটাতে দিচ্ছিলাম, তাই না, যেটা ফ্লোট নিতে পারে, ইন্টিজার নিতে পারে, স্ট্রিং নিতে পারে। আবার এটার ক্ষেত্রেও তাই, এই প্যারামিটারটা কি নিতে পারে, এইগুলো নিতে পারে। এইবার এই ফাংশনটা যখন রিটার্ন করছে তখন দেখুন দু ধরনের ভ্যালু ও রিটার্ন করতে পারে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, সো কতটা ইজি ছিল জিনিসটা। তো ঠিক সেরকমভাবে মনে করুন যদি আমি এরকম চাই যে এই যে প্যারামিটারটা রয়েছে এইটা সমস্ত টাইপগুলো নিতে পারে, যতগুলো টাইপ কিনা আপনার পিএইচপির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, তো সেই ধরনের টাইপগুলো নিতে পারে। তো সেটার মধ্যে কী কী জিনিস পড়ে চলুন দেখা যাক। তো দেখুন আমি যদি এরকম চাই যে এই যে ধরুন প্যারামিটারটা রয়েছে এটা ফ্লোটও নেবে, ইন্টিজারও নেবে, স্ট্রিংও নেবে, তারপরে দেখুন পরবর্তীকালে আমরা যে সমস্ত আরও টাইপস নিয়ে আলোচনা করব, যেরকম হচ্ছে অ্যারে, তারপরে অবজেক্ট, তারপরে রিসোর্স, মনে করুন এই যে ভেরিয়েবলটা রয়েছে এটা সব কিছু নিতে পারে, এরকম টাইপের যখন হবে তখন আপনি এই জায়গাটাতে এই এত রকমভাবে পাইপলাইন দিয়ে আলাদা আলাদা করে না করে আপনি এখানটাতে মিক্সড বলে দিতে পারেন। ঠিক আছে, তো এক্সাম্পলের জন্য মনে করুন আমি এই ফাংশনটাকেই নিচ্ছি। ঠিক আছে, সো তাহলে আপনাদের একটু ইজি হবে। তো আমি এখান থেকে এগুলোকে সব রিমুভ করে দিচ্ছি। তো মনে করুন এখানটাতে কি রয়েছে, ফাংশন সাম বলে, তো এটা মনে করুন আমাদের আগের কোডটা ছিল থাক, তো এই সাম ফাংশনটাকেই নিচে আবার তৈরি করছি। তো মনে করুন আমি এখানে লিখলাম যে সাম ফাংশন সাম। ঠিক আছে, সো এই সাম বলে ফাংশনটা এবার আমি চাইছি যে এইখানটাতে যে যতগুলো টাইপ আছে না, তো এগুলো সব আলাদা আলাদা করে না করে আমি চাইছি যে এ সবগুলো টাইপ নেবে। এবার এই সবগুলো টাইপের মধ্যে কী কী পড়ছে, মনে করুন আমি এটাকে কমেন্ট করে রাখলাম, এখানে আসলাম, মনে করুন এই সবগুলো টাইপের মধ্যে পড়ছে হচ্ছে, মনে করুন এখানে কী কী লিখেছি আমি, তো এই তিনটেকে তো আপাতত লিখে দিই, এই তিনটেকে আমি এখান থেকে জাস্ট কপি করে দিলাম। স্ট্রিং আছে, তারপরে অ্যারে রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে, যেগুলো কিন্তু আমরা পরে শিখবো, অবজেক্ট রয়েছে, তারপরে হচ্ছে রিসোর্স বলে একটা টাইপ হয়, আর তারপরে মনে করুন আর কি রয়েছে, যেরকম হ্যাঁ মনে করুন এখানটাতে আমি এগুলো আগেই দিয়ে দিই যে ফ্লোট, ইন্টিজার, স্ট্রিং, তারপরে মনে করুন বুলিয়ানের জন্য বুল লিখলাম, তারপরে মনে করুন নাল বলেও একটা টাইপ হয়,
ঠিক আছে? তো এতগুলো জিনিস হয়, তাই না? তো দেখুন এই সবগুলো জিনিসকে আমি যদি চাই যে এখানকার কোনো একটা যে ভেরিয়েবল রয়েছে বা একটা প্যারামিটার রয়েছে, তো মনে করুন আমি এখানটাতে আবার সাম্বলের ফাংশনটা লিখছি। নিচেই তো লিখেছি। সো এই যে সাম্বলের ফাংশনটা লিখছি, তো আমরা এখানে কি করতাম যে ডলার মনে করুন প্যারাম1 আর কমা দিলাম, আর মনে করুন ডলার প্যারাম2, ঠিক আছে? এই দুখানা প্যারামিটার নিলাম। এবার যখন আমরা ইউনিয়ন টাইপস বা টাইপ হিন্টিং সম্পর্কে শিখছিলাম, তো তখন আমরা জানি যে টাইপ হিন্ট করার জন্য আমাদেরকে এখানে কী করতে হয়, জাস্ট টাইপগুলো এখানে বলে দিতে হয়, তাই না? যেরকম আগেরটার মতোই যদি আমি বিচার করি যে আমি যদি এখান থেকে এই কোডটাকে একটু অনেক কপি করে এখানে যদি পেস্ট করে দিই, তাহলে দেখুন এই প্যারামিটারটা এখন এই টাইপের ডেটাগুলোকে নিতে সক্ষম, তাই না? আবার এই যে প্যারামিটার 2 রয়েছে সেও আবার এই ধরনের প্যারামিটারগুলোকে নিতে সক্ষম। এভাবে আমরা বলে দিতাম। এইবার আমি যদি চাই যে এই যে প্যারাম1 রয়েছে এই সব ধরনের ডেটা টাইপের ডেটাগুলোকে নিতে পারবে, ঠিক আছে? অর্থাৎ আপনি এই প্যারাম1-এর মধ্যে চাইলে ইন্টিজার দিতে পারেন, ফ্লোট দিতে পারেন, বুলিয়ান দিতে পারেন, অ্যারে দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন। তো এইটাকে করার জন্য আমাদেরকে কী করতে হবে বলুন তো? জাস্ট এখান থেকে এই এতগুলো লিস্টকে এখান থেকে কপি করে বা Ctrl+X করে আমাকে জাস্ট এখানটাতে বসিয়ে দিতে হবে। জাস্ট এখানটাতে বসিয়ে দিলাম। কিন্তু দেখুন লাইনটা কত বড় হয়ে গেল। একটা জাস্ট প্যারামিটার দেওয়ার জন্যই আমাকে দেখুন আগে সমস্ত টাইপগুলোকে বলে দিতে হচ্ছে। জিনিসটা একটুখানি হ্যাসেল, তাই না? এবার দেখুন আমরা যদি চাই এই যে সেম ধরুন এই টাইপের লিস্টটা রয়েছে এটা প্যারামিটার 2 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, তখন আমাকে কিন্তু এই প্যারামিটার 2কে এই সেম টাইপের ডেটাগুলোকে দিতে হবে, তাই না? কত বড় হয়ে যাচ্ছে ভাবুন। ভাবুন যদি আমার কাছে 4টে প্যারামিটারের লিস্ট থাকে আর সেখানে যদি সব ডেটা টাইপগুলোকে আমাকে অ্যালাউ করতে হয়, তাহলে আমাকে এরকম করে প্রতিটা জায়গাতেই কিন্তু পেস্ট করে যেতে হবে, তাই না? তাই এর জন্য পিএইচপিতে এই সব ধরনের ডেটা টাইপগুলোকে একত্রে আমরা এরকমভাবে বলে দিতে পারি যে এগুলোকেই বলা হয় মিক্সড টাইপ, ঠিক আছে? তাই আপনাকে আর প্যারামিটারের আগে এত বড় একটা লিস্ট দেওয়ার দরকার নেই। আপনি যদি ওই প্যারামিটারটার আগে এই মিক্সড বলে লেখাটা লিখে দেন, এটার মানেই বোঝাচ্ছে যে এই প্যারামিটারটা এই এত ধরনের ডেটা টাইপগুলোকে নিতে সক্ষম, ঠিক আছে? দেখুন আমি এখানে বলে দিলাম যে এই প্যারামিটারটা মিক্সড, মানে এ এত ধরনের ডেটা টাইপগুলোকে নিয়ে কাজ করতে পারবে বা একে আপনি এতগুলো ডেটা টাইপের ডেটা দিতে পারবেন। ঠিক সেরকমভাবে প্যারামিটার 2কেও আপনি বলে দিন এতগুলো না দিয়ে আপনি চাইছেন যে প্যারামিটার 2টা সব ধরনের ডেটা টাইপের ডেটাকে নিতে সক্ষম হবে। আর ওই সব ধরনের ডেটা টাইপের লিস্ট কোনটা? এই যে এইটা, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল, নাল, অ্যারে, অবজেক্ট, রিসোর্স। তো আমরা এগুলো সম্পর্কে জানি আর এগুলো সম্পর্কে আমরা জানবো, এগুলো খুবই ইজি। তো এগুলো আমরা পরবর্তীকালে শিখবো। তো দেখুন এখানটাতে জাস্ট আমরা কি করব, আমরা এখানটাতে এটা না দিয়ে আমরা কি বলে দেবো যে এই টাইপটা হবে মিক্সড, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, আর আমাদের কিচ্ছু করার দরকার নেই। এটা জাস্ট আমরা টেস্টিং পারপাসের জন্য লিখেছিলাম, এটাকে জাস্ট কমেন্ট করে রাখলাম। তো এইবার যখন আমি ধরে নিন এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ফর দ্য মোমেন্ট আমি রিটার্ন টাইপ কিছু দিচ্ছি না, ওটা আমরা পরে দেখছি। তো দেখি আমরা এই জিনিসটা কাজ করছে নাকি। তো দেখুন এবার যদি আমরা এই ফাংশনটা কিন্তু ঠিক আগের ফাংশনটারই মতো বা আগের ক্লাসের যে ফাংশনটা ছিল সেটারই মতো। তো এবার আমরা কি করবো, চলুন সাম ফাংশনটাকে একবার কল করি চলুন। সো আমরা একটা কাজ করলাম, যেহেতু সাম ফাংশনটা কিছুটা রিটার্ন করছে, তাই ওই রিটার্ন করা জিনিসটাকে দেখানোর জন্য আমি ফার্স্টে ইকো করে দিলাম। এইবার আমি সাম বলে ফাংশনটাকে কল করলাম, আর এখানটাতে মনে করুন আমি একটা নাম্বার ভ্যালু বা নিউমেরিক ভ্যালু দিচ্ছি, যেরকম 20 আর কমা 40, ঠিক আছে? সেমিকোলন দিলাম। তো চলুন দেখা যাক এই রেজাল্ট আমাকে দিচ্ছে নাকি। তো এর জন্য আমি ব্রাউজারে যাচ্ছি আর একবার রিলোডে প্রেস করছি। ওয়ার্নিং, আনডিফাইন্ড ভেরিয়েবল ভ্যালু 1 কোথায় দেখাচ্ছে দেখুন তো, এরারটা index.php 17 নম্বর লাইনে। চলুন দেখা যাক, index.php 17 নম্বর লাইনে এই ভেরিয়েবলটা আনডিফাইন্ড। হ্যাঁ, হওয়ারই কথা, কারণ দেখুন আমি প্যারামিটার নিয়েছি প্যারাম1 প্যারাম2, বাট প্লাস করছি কার সাথে? ভ্যাল1 ভ্যাল2। আর এই ভ্যাল1 ভ্যাল2 কেন এখানে রয়েছে? কারণ আমি এই উপরের কোডটাকে কপি করেছিলাম, তখন এই প্যারামিটারে ভ্যালু1 ভ্যাল2 ছিল, বাট আমি তো এখানে প্যারামিটার 1 প্যারামিটার 2 করেছি, তাই সেই হিসাবে আমাকে এখানেও প্যারামিটার 1 আর প্যারামিটার 2 করে দিতে হবে, ঠিক আছে? সেভ করলাম। চলুন দেখা যাক এবার এরটা থাকে নাকি। এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন 60 রেজাল্ট আসছে, মানে কি না ঠিকঠাক রয়েছে, তাই না? এইবার জাস্ট মজা সুবিধার জন্য মনে করুন আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানটাতে পাঠিয়ে দিচ্ছি ফ্লোট, মনে করুন 54.56। এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন কাজ করছে, ঠিক আছে? আচ্ছা আর কি পাঠাতে পারি? স্ট্রিং। আচ্ছা চলুন ঠিক আছে, স্ট্রিং পাঠিয়ে দেখি। মনে করুন 34, ওর এখানটাতে মনে করুন 30 লিখলাম আমি, আর এখানটাতে আমি দিয়ে দিচ্ছি যেটা হবে 60। তো এটাকে সেভ করলাম। আমরা জরুন চলে যাই হচ্ছে এখানে, দেখুন 90 দেখাচ্ছে, ঠিক আছে? স্ট্রিংটাকেও নিচ্ছে। আচ্ছা বুলিয়ান, মনে করুন এটাকে ট্রু পাঠালাম আর এটাতে আমি ফলস পাঠাচ্ছি। সেভ করলাম, এখানে যাবো, রিলোডে প্রেস করবো, দেখুন 1 আসছে, ঠিক আছে?
তো এখানে 1 কেন আসছে? কারণ এই ট্রুটা চলে যাচ্ছে এখানে, ফলসটা চলে যাচ্ছে এখানে। যেহেতু আমি এখানে প্লাস সিম্বল দিয়েছি, ও কী করবে? এগুলোকে নিউমেরিকে কনভার্ট করা ট্রাই করবে। আর ট্রুকে নিউমেরিকে কনভার্ট করলে কত হবে? 1। আর ফলসকে নিউমেরিকে কনভার্ট করলে কি হবে? 0। তাই 1 + 0 = 1। এই জন্য আপনাকে 1 দিচ্ছে। তাহলে দেখেছেন, এখানে আমরা বিভিন্ন টাইপের ডেটাগুলোকে কিন্তু দিতে পারি, ঠিক আছে? তো এই ধরনের টাইপের ডেটাগুলোকে আপনি এখান থেকে পাস করবেন, ব্যাস ও সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর ঠিক এই কারণে এখানটাতে মিক্সড দেওয়া হয়। এবার দেখুন, আমরা গত পর্বে দেখুন এখানটাতে আমরা রিটার্ন টাইপটাকেও আমরা বলে দিয়েছিলাম যে রিটার্ন টাইপ কী হতে পারে। এবার যদি আপনাকে বলা হয় যে রিটার্ন টাইপ যে কোনো টাইপের ডেটা হতে পারে, তো তাহলে আপনি কী করবেন? তাহলে কি আপনি এই এত বড় লিস্টটাকে এখানে দেবেন? না, আপনি শর্টকাটটা ইউজ করবেন, বলুন তো। রাইট, আমরা শর্টকাট ইউজ করব। এতগুলো ডেটা টাইপ ইন্ডিকেট করছে এই মিক্সড ডেটা টাইপকে, তাই আমি এখানটাতে বলে দেবো যে মিক্সড। অর্থাৎ এইখান থেকে যে ডেটাটা রিটার্ন করবে সেটা মিক্স টাইপের হবে। এবার মিক্স টাইপের মধ্যে কী কী পড়ে? এই যে এইগুলো পড়ে, ঠিক আছে? তাই দেখুন এখানটাতে কোনো এরার পাবো না আমরা, জাস্ট এটা দেখানোর জন্য যে এখানেও কিন্তু আমরা মিক্স টাইপের ডেটাকে অ্যাড করতে পারি। মানে টাইপ ইন্টিং করার সময় যে জিনিসগুলো আমরা শিখেছিলাম যে কোন কোন জায়গাতে আমরা এই ধরনের টাইপ বা ইউনিয়ন টাইপস ইউজ করতে পারি, তো সেখানটাতে আপনি মিক্স টাইপও ইউজ করতে পারেন। তো আমি এটাকে সেভ করলাম। আমি যখন এখানে যাব, একবার রিলোডে ক্লিক করব, দেখুন অ্যাজ ইট ইজ কাজ করছে, তাই না? তো এই মিক্স টাইপ সম্পর্কে জেনে রাখাটা আপনাদের জরুরি, কারণ হচ্ছে দেখুন এখনকার PHP 8 পর থেকে অনেকেই কোডিং কনভেনশন স্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন বিভিন্ন রকমের কোড দেখবেন, বিশেষ করে লারাভেল বা অন্যান্য ফ্রেমওয়ার্কে যখন কোড দেখবেন, তো তখন দেখবেন যে সমস্ত লাইব্রেরিজগুলো আপনারা ব্যবহার করবেন, লাইব্রেরিজ কী হয় কি না হয় সেগুলো সব আমরা পরে জানবো, কোনো সমস্যা নেই। তো আপাতত মনে করে রাখুন যে লাইব্রেরি মানে হচ্ছে অন্যের একটা কোড করে রেখেছে, বা কোনো একজন কোনো একটা কোড করে রেখেছে, সে এমন একটা কোড করেছে যেটার মাধ্যমে আপনি এক্সেল ফাইলকে PHPর মাধ্যমে ইউজ করতে পারেন খুব ইজিলি। মানে এক্সেলের শিট থেকে ডেটাটাকে নেওয়া, এক্সেলের শিটের মধ্যে ডেটাটাকে পুট করা, এটা আপনি খুব ইজিলি করতে পারবেন। তো সে এই কোডটা করে রেখেছে যাতে আপনার সেটা করতে না হয়। এবার আপনি ওর কোডটাকে নিয়ে আপনার প্রজেক্টে ব্যবহার করতে চাইছেন। এবার সেখানটাতে দেখছেন যে ও ওই কোডের মধ্যে এরকম টাইপের সিনট্যাক্স দিয়ে রেখেছে, মিক্সড, তারপরে এরকম পাইপ সিম্বল দিয়ে রেখেছে। তো তখন আপনার কী হবে বলুন তো? তখন আপনি যদি এগুলো না জানেন তখন আপনার বুঝতে অসুবিধা হবে যে আরে এইটা কী করে রেখেছে, এখানটাতে মিক্সড মানে কি, এটা তো কখনো দেখিনি। তো যাতে ওই জিনিসগুলো সম্পর্কে একটুখানি আইডিয়া থাকে যে এই ধরনের ইউনিয়ন টাইপস কী হয়, তো সেই কারণেই এই ভিডিওগুলো তৈরি করা বা এগুলো সম্পর্কে আপনাদের একটুখানি জানানো, যাতে আপনারা যখন পরবর্তীকালে অন্য কোনো কোড দেখবেন, সেটা কোনো একটা লাইব্রেরির কোড হোক বা সেটা অন্য কোনো প্রজেক্টের কোড হোক, যাতে সেই সময় আপনারা দেখে বুঝতে পারেন ও আচ্ছা এটা তো মিক্সড টাইপ, এটা তো আমি শিখেছি, এই সম্পর্কে আমার আগে থেকে আইডিয়া রয়েছে। তো এই কারণেই আপনাদের মিক্স টাইপটা সম্পর্কে জানানো। তো এর পরের দিনও আমরা ছোট আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটাও খুব ইন্টারেস্টিং হবে, আর আশা করি সেটিও আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানে আমি আমার বিভিন্ন ফেসবুক পেজের আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। কাইন্ডলি সেই সমস্ত ফেসবুক পেজগুলোতে ভিজিট করবেন, সেগুলোকে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, আর সেখানকার ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করে দেবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে কি হবে যে যখনই আমি এই ধরনের পেজে বা ধরুন চ্যানেলগুলোতে যখনই কোনো ভিডিও দিই না কেন, তার আপডেট সবার প্রথমে আপনি পাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।